শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ, সব আয়োজন দেখে বুঝতে পারছো খানিকটা। তো দিদাবাড়িতে গেছি, মা বাবা সবাই হঠাৎ করে সিঙ্গারা খেতে চেয়েছে। এবার একটা কোনো কিছু প্রিপারেশান ছাড়া হঠাৎ করে করা মানেই একটা বিপত্তি আর কি। যাই হোক, কিন্তু করতে তো হবেই। তো ফোড়ন দিয়ে আলু কুচোগুলোকে আগে ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে। আর ওদিকে হুড়োহুড়ি করে, মানে আধা ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়েছে, কারণ রাত হয়ে যাচ্ছে, কখন খাবে আবার। ওইদিকে কাঁচা লঙ্কাও কুচো করে আলুর মধ্যে দিয়ে দিলাম, আর ফুলকপিগুলোকে কুচো করে কেটে ভাপিয়ে রেখেছিলাম, ওগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার এগুলো ভাজা ভাজা করে নেব। আর মশলা করারও সময় পাইনি, হলুদ দিয়ে দিলাম, আর এদিকে আদা ঘষে নিয়েছিলাম, আদা একটু দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আদার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি একটু কষিয়ে নিলাম। তারপরে বাদাম দিয়ে দিলাম ওর মধ্যে। বাদামগুলো হচ্ছে ভাজা বাদাম যেগুলো থাকে ওগুলোই নিয়ে এসেছি, দিয়ে ওর মধ্যে ভেজে নিলাম। এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে কষালাম। আর একটু সামান্য জল দিয়েও দিতে হবে মাঝে সাঝে, প্রয়োজন হলে, নাহলে মশলাটা আটকে যাবে। এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকেও খুব ভালো করে ভাজা করে নিলাম। আর একটু সামান্য জল দিলাম আবার, দিয়ে আবারও একটুখানি মশলাটাকে খুব ভালো করে কষালাম। কষিয়ে এরপর একটু জল দিয়ে দিলাম, জাস্ট প্রয়োজন মতন, কারণ আলু মোটামুটি ভাজাতেই সেদ্ধ হয়ে গেছিলো, আর ফুলকপি তো ভাপানোই ছিল। আর এদিকে ময়দা মেখে নিয়েছি, এটা তোমাদের দেখাতে পারিনি। এর মধ্যে দিয়েছিলাম সাদা তেল, নুন, মিষ্টি আর একটু কালো জিরে দিয়ে ময়দাটা মেখে রেখেছি। এদিকে তরকারি একদম শেষের পর্যায়ে, তখন ওর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো একদম শুকনো শুকনো তরকারিটা হয়েছে। এবার তরকারি ঠান্ডা হতে দেবো। পরিমাণেও কম হয়ে গেছে, মানে যে আন্দাজে আমি সিঙ্গারা করব, প্রায় 4টে গোল্লা দিয়ে 8টা সিঙ্গারা হবে। তো কি করব আমি, ওতে তরকারি কম হয়ে গেছে, তো যার জন্যে সিঙ্গারাগুলো হয়েছে তো ঠিকই, কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে, মানে সিঙ্গারার মতন অত ফোলা ফোলা হয়নি, কারণ আলুটা কম ছিল তো, মানে ওই সিঙ্গারা পরোটা বলতে পারো, ওরকম হয়ে গেছে আর কি। তো সিঙ্গারা পরোটা ওই জন্যই নাম দিয়ে দিয়েছিলাম, সিঙ্গারা পরোটা দিয়েছিলাম আর কি। তো যাই হোক, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এত হুড়োহুড়ি করেও তো বাড়ির সবার মনটা ভালো করতে পেরেছি, কারণ মা বলছে দোকানে সিঙ্গারা কিনতে গেলে জানিস তো ওতে এখন আর ফুলকপি দিচ্ছে না, দেখতে পাচ্ছি। আর আমার অনেক দিন ধরে মা বলছিল আর কি, মায়ের অনেক দিন ধরে ফুলকপি দিয়ে সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হয়েছে। তো আমি কি করব, আমি তো হুড়োহুড়ি করে যেরকমভাবে পেরেছি করে খাইয়েছি। আর তোমার আলুটাও কম পরিমাণ হয়ে গেছে, মানে হুড়োহুড়ি করে করে যেটা হয় আর কি, পরিমাণটা বুঝতে পারিনি আর কি কতটা কি করব। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, এত হুড়োহুড়ি করলে কি হবে, টেস্ট হয়েছিল ভীষণ। তবে সিঙ্গারা যেমন ফোলা হয় ওরকম হয়নি, একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে, মানে সিঙ্গারা পরোটা বললাম তো তোমাদের, বাবাও বলছে সিঙ্গারা পরোটা হয়ে গেছে, কিন্তু একদম পারফেক্ট টেস্ট হয়েছে। আর ময়ামটা দিয়েছিলাম তো, তোমরা তেল সবসময় ময়াম দেবে যখন, একটু তেলটা বেশি করেই দেবে, তাহলে আর একটু বেশ মুচমুচে হয়, খাস্তা খাস্তা হবে। আর থাকলে খাবার সোডা যদি ঘরে থাকে সামান্য 1 চিমটে দিয়ে দেবে, দিদাবাড়িতে ছিল না, আর ওই জন্য আমি দিতে পারিনি। আর তেলটাও কম দিয়েছি ময়ামে, কারণ কি, যে বাবা দিদা সবাই তো বয়স হয়েছে, তো বেশি বেশি আমি যে কোনো জিনিসই ওদের জন্য করতে চেষ্টা করি একটু হাইজেনিক করে, মানে তেলটা যাতে একটু কম লাগে বা মাখ দিতে হয়, ওইভাবেই আর কি করেছি। যাই হোক, 8খানা সিঙ্গারা করে ফেলবো, আর একটা গোল্লা বাকি থাকবে, ওটাকে দিয়ে আমি বাবাকে রাত্রে পরোটা করে দিয়েছিলাম আর কি। তো আমিও খেয়েছিলাম, আমি বেশি খাইনি, আমি 1-2 কামড় খেয়েছিলাম, কারণ আমি তো তেলে ভাজা খুব কম খাই, আর খেলেও ভাতের সাথেই আর কি খাই, মানে কোনো বড়া ফড়া ভাজলে আর কি, সেরকমই ব্যাপার। তো যাই হোক, এক এক করে সব গোল গোল করে সাজিয়ে নিলাম সিঙ্গারাগুলো, দিয়ে এবার কড়ায় সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তেল গরম হলে এক এক করে সিঙ্গারাগুলো ভেজে নেব। আর এর সঙ্গে সুযোগ পাইনি কোনো চাটনি বানানোর, কিন্তু এর সাথে সিঙ্গারার সঙ্গে একটু চাটনি হলে বেশ ভালো লাগে। কিন্তু মা বললো ঘরে সস ছিল, তো মা আবার সস দিয়েই আর কি খেয়েছিল। আর সন্ধ্যের সময় ওরা তো চা খেয়েই নিয়েছিল, তাই জন্য আর এর সঙ্গে চাও খেতে আমি বারণ করলাম, কারণ তেলে ভাজার সঙ্গে খুব বেশি চা খাওয়া ভালো না। যদিও আমার বাড়িতে ওরা সবাই তেলে ভাজার সঙ্গে চা খায়, বলে তো দুধ চা তো আমরা খাই, আমাদের কিছু হবে না, কিন্তু আমার নিজের দিতে ইচ্ছা করে না, ওদের জন্য বাধ্য হয়ে দিতে হয় গিয়ে মাঝে সাঝে, তোমরা দেখতেই পাও। কিন্তু সিঙ্গারাগুলো কিন্তু বন্ধুরা সত্যি খুব ভালো হয়েছিল খেতে, আমি যেহেতু টেস্ট করেছি তাই জন্যই বললাম। ভালোবাসার মানুষদের জন্য ভালোবেসে কিছু বানালে সেটা কি খারাপ হতে পারে? তো টাটা সবাইকে, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।